আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এসকে ভেটেরিনারি টিপস চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ব্রয়লার মুরগি পালন করতে হলে কয়েকটি বিষয় জানার দরকার। তো এই বিষয়গুলো না জেনে আমাদের ব্রয়লার মুরগি পালন করাটা ঠিক হবে না, কারণ এটি একটি অত্যন্ত রিস্কি এবং আপনার খুবই একটি মানে রিস্কি ব্যবসা। এই জন্য ব্রয়লার মুরগি পালন করতে হলে আমাদের অবশ্যই কয়েকটি জিনিস সম্পর্কে জানতে হবে, তারপরে আমাদের ব্রয়লার মুরগি পালন করা শুরু করতে হবে। যেমন 4টা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে ব্রয়লার মুরগি পালন করতে হলে। এই 4টা বিষয় না জেনে আপনারা কেউ ব্রয়লার মুরগি অবশ্যই পালন করবেন না। আগে ভালো করে জানবেন, বুঝবেন, তারপরে আপনারা ব্রয়লার মুরগি পালন করবেন। তো আজকে আপনাদের সাথে সেই 4টা বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা আলোচনায় চলে যাব। তো আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের এই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিওগুলো ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান এবং আপনাদের উপকারে লাগে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা মূল আলোচনা শুরু করি। তো সর্বপ্রথম আমরা যে প্রথম কাজটা, তো আমাদের এই ব্রয়লার মুরগি পালন করতে হলে 1 নম্বরে লিটার সম্পর্কে জানতে হবে। যেমন এই লিটার খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই লিটারের কারণেই কিন্তু ব্রয়লার মুরগির বিভিন্ন রকমের রোগ বালা বা বিভিন্ন জীবাণু এই সমস্তগুলো কিন্তু এই লিটার থেকে আসে। যা লিটার যদি ভিজা হয় তাহলে মুরগির ঠান্ডা লাগবে, অ্যামাইনো গ্যাস তৈরি হবে, গ্যাসের কারণে মুরগির পানি আটকাবে বা বিভিন্ন ধরনের রোগ কিন্তু দেখা দিবে। এই জন্য আমাদের সব সময় মুরগি করার আগে বুঝতে হবে যে লিটার কেমন রাখতে হয়। যেমন লিটার কিন্তু ভিজা রাখা যাবে না, কোন জায়গায় ভিজছে সেগুলো পরিবর্তন করতে হবে, বা কখন কীভাবে লিটার কোন জায়গায় কী অবস্থা আছে এইগুলো ভালো করে দেখতে হবে। দেখে যদি আপনারা বুঝতে পারেন যে লিটার ভালো আছে, তাহলে সেই অনুযায়ী আপনারা পরিচর্যা করবেন, তাহলে জানবেন যে আপনার মুরগি ভালো হবে। এই লিটার যদি শুকনা থাকে আপনার ব্রয়লার মুরগির ওজন ভালো আসবে 100%, এবং আপনার মুরগিতে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আর লিটার যদি নষ্ট হয়ে যায়, লিটার সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু দর্শক বন্ধুরা আপনারা মুরগিতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। এই জন্য আপনারা এই বিষয়টা অবশ্যই জেনে শুনে তারপরে কাজ শুরু করবেন। এ হচ্ছে 1 নাম্বার বিষয়। এবার আমরা 2 নাম্বার বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্রয়লার মুরগির খাবার। ব্রয়লার মুরগির খাবার খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস, যে কোন কোম্পানির খাবার ভালো প্রোটিন আছে, ভালো মানে উপাদান আছে, এই দেখে আপনারা ভালো একটি কোম্পানির খাবার ক্রয় করবেন। যে কোনো কোম্পানির খাবার খাইয়ে কিন্তু মুরগির ওজন আনা সম্ভব নয়। যতই আপনার লিটার ভালো থাকুক, মুরগির খাবারে যদি গুণগত মান যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনাদের মুরগিতে ওজন আসবে না। এটা ভালো করে যাচাই করে তারপরে আপনারা ভালো কোম্পানির খাবার কিনে তারপরে আপনারা মুরগির চাষ করতে যাবেন। এই হচ্ছে 2য় নাম্বার বিষয়। এবার আমরা 3 নাম্বার বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বাচ্চা। খাবার ভালো হলো, গুঁড়াও ভালো হলো, তো এবার বাচ্চাটাও ভালো লাগবে। যদি মুরগির বাচ্চাটা ভালো হয়, তাহলে আপনার ব্রয়লার মুরগির গ্রোথও ভালো আসবে, মুরগিও ভালো হবে এবং মুরগি ভালো থাকবে। আর বাচ্চা যদি আপনার দুর্বল হয়, বাচ্চা যদি খারাপ হয়, তাহলে যতই ভালো খাবার খাওয়ান আর যতই পরিচর্যা করেন, কিন্তু মুরগি ভালো হবে না। এই জন্য বলছি যে ভালো কোম্পানির, যে সমস্ত কোম্পানিগুলো ভালো, আপনারা ভালো করে খোঁজ নেবেন, যাচাই বাছাই করে তারপরে আপনারা বাচ্চা ক্রয় করবেন। এই হচ্ছে 3 নাম্বার বিষয়। তো এই যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি, এর মধ্যে কিন্তু প্রত্যেকটা বিষয়ই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং
প্রয়োজনীয়, এর ভিতর থেকে কোনোটাই বাদ দেওয়ার মতো না। তাহলে আমরা আলোচনা করলাম সর্বপ্রথম লিটার, তারপরে আমরা 2 নাম্বার আলোচনা করলাম খাবার, এবং 3 নাম্বার আমরা আলোচনা করলাম বাচ্চা, এবং 4 নাম্বার বিষয় যেটি আলোচনা করব সেটা হচ্ছে ঘরের যে আমরা পর্দা যে লাগাই, এই পর্দা ব্যবস্থাটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কখন পর্দা তুলতে হবে, কখন পর্দা নামাতে হবে। আপনি যে কোনো সময় পর্দা নামিয়ে ফেললেন তাহলেও হবে না, বা সবসময় পর্দা উঠায়ে রাখলেন তাও হবে না। শীতের সময় যেহেতু বিভিন্ন সিস্টেম আছে, এই পর্দা কখন নামাতে হয়, কখন ওঠাতে হয়, কতটুক পরিমাণ নামাতে হয়, কতটুক পরিমাণ উঠাতে হয়, এই বিষয়টা আপনাকে কিন্তু জানতে হবে দর্শক বন্ধুরা। না জেনে না শুনে আপনারা অবশ্যই ব্রয়লার মুরগি পালন করতে যাবেন না, কারণ ব্রয়লার মুরগি খুবই একটি ক্রিটিক্যালি একটি ব্যবসা। হয়তো অনেক সময় লস হলে কিন্তু বড় আকারের লস হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কিন্তু। যদি আপনারা লাভ করতে চান তাহলে অবশ্যই আমি যে 4টা বিষয় আলোচনা করলাম, এই 4টা বিষয় ভালো করে জেনে শুনে তারপরে আপনারা অবশ্যই এই ব্যবসাতে আপনারা এগিয়ে যাবেন। তো পর্দা কী করতে হবে? শীতের সময় যখন পর্দা নামানোর দরকার তখনই পর্দা নামাতে হবে, যখন তোলার দরকার তখন কিন্তু পর্দাটা নিয়মিত তুলতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে পর্দার উপরে শীতের সময় যখন প্রচণ্ড শীত পড়ে তখন কিন্তু একটু বেশি সমস্যা হয়। উপরের দিকে আপনারা 1 হাত মতন বা আধা হাত মতো পর্দা ফাঁকা রাখবেন, যাতে ভিতরকার যে গ্যাস, মানে চতুর্দিকে পর্দা নামানোর কারণে যে গ্যাসগুলি ভিতরে আটকাবে, এই গ্যাসগুলি যাতে বের হয়ে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখবেন আপনার মুরগি ভালো হবে এবং সুস্থ থাকবে। কারণ ওই পর্দা চতুর্দিকে নামানো থাকলে অনেক সময় অ্যামাইনো গ্যাস তৈরি হয় ভিতরে, গ্যাস আটকে, আর এই অ্যামাইনো গ্যাসের কারণে কিন্তু মুরগির ঠান্ডা লাগে, পানি জমে, বিভিন্ন রকমের কিন্তু আপনার রোগ জীবাণু দেখা দেয়। তো এই জন্য আমরা পর্দাটা যে সময় নামানোর দরকার সেই সময় ঠিকমতো নামাবো, যে সময় ওঠানোর দরকার সে সময় উঠাবো। তো দর্শক বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও, আজকের মূল আলোচনা ছিল। তো এই আলোচনা যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চান, তাহলে আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন।